আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির ঘরের তুষগুলো কীরকম হলে তারপর পাল্টাতে হবে এবং সোনালী মুরগির ঘরের তুষগুলো কীভাবে পাল্টাতে হবে সব যাবতীয় জিনিস নিয়ে। সো চলুন কথা না বলে আমি ভিডিওর সামনে এগিয়ে যাই। আমি আমার ফার্মের ভিতরে ঢুকেই সর্বপ্রথমে পানির পটগুলো সবগুলো বাইরে বের করে নিয়েছি এবং কি আমি যে পাশে তুষগুলো চেঞ্জ করব সেই পাশের যে খাবার পটগুলো রয়েছে সবগুলা খাবার পটগুলো সুন্দরভাবে আগে উপরে বেঁধে নিয়েছি আমি। অনেকে জানে না যে সোনালী মুরগির ঘরের তুষগুলো কখন পাল্টাতে হবে বা সোনালী মুরগির ঘরের তুষগুলো কীরকম হলে তারপর পাল্টাতে হবে, এই জিনিসটা অনেকেই জানে না। সো আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা বলে দিচ্ছি। আপনারা আপনাদের ফার্মের ভিতরে ঢুকে যদি দেখেন যে মুরগির লিটারগুলো রয়েছে সবগুলো লিটার একদম ভিজে ভিজে অবস্থা হয়ে গেছে এবং কি এখান থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছে, সো আপনাদের তখন এই লিটারগুলো সুন্দরভাবে চেঞ্জ করতে হবে। এবং কি যদি আপনারা দেখেন যে আপনাদের ফার্মের ভিতরে যে লিটারগুলো রয়েছে সবগুলো লিটার দলা দলা বেঁধে রয়েছে, সেই ক্ষেত্রেও আপনাদেরকে এই লিটারগুলো চেঞ্জ করে নিতে হবে। আর একটা জিনিস আছে যেটা যদি আপনাদের ফার্মের ভিতরে ঢুকে যদি দেখেন যে লিটারগুলো ভেজাও নেই এবং কি লিটারগুলো দলা দলা বেঁধে নাই কে, কিন্তু যদি আপনারা আপনাদের ফার্মের ভিতরে ঢুকে লিটারগুলো হাতে তুলে নিয়ে নাকের কাছে নিয়ে আসলে যদি দেখেন যে একজন মানুষ প্রস্রাব করলে যেরকম গন্ধ আসে সেরকম বাজে দুর্গন্ধ আসছে কিনা, যদি সেরকমও বাজে দুর্গন্ধ আসে সেক্ষেত্রেও আপনাদেরকে তুষগুলো সুন্দরভাবে পাল্টায় নিতে হবে। এক্ষেত্রেও যদি আপনারা তুষগুলো না পাল্টান তাহলে আপনাদের মুরগির অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়। আপনারা এই কাজটা করতে পারেন যে যদি আপনাদের মুরগির ঘরের লিটারগুলো শুকনো শুকনো রয়েছে সেক্ষেত্রে আপনারা এই লিটারগুলো বাইরে বের করে নিয়ে রোদ্রে সুন্দরভাবে শুকায়ে যখন শুকায় যাবে তারপরে আপনারা এই পুরান তুষ এবং কি নতুন তুষ মিক্স করে মুরগির ফার্মের ভিতরে সুন্দরভাবে দিয়ে দিতে পারবেন। কিন্তু এই জিনিসটা খেয়াল রাখেন যে আপনাদের এই যে লিটারগুলো আপনারা শুকায় দিচ্ছেন এই লিটারগুলো যে মুরগির তুষগুলো আপনারা তুলে নিয়েছেন সেই মুরগিতেই কিন্তু দিতে হবে। এর পরবর্তীতে যে মুরগিগুলো তুলবেন ওইগুলাকে কিন্তু এই পুরান লিটারগুলো দেওয়া যাবে না। এই পুরান লিটারগুলো অন্য মুরগি কেউ দিলে তাহলে তাদেরকে এইখানে যদি কোনো প্রকার রোগ থেকে থাকে তাহলে এই রোগটা কিন্তু তাদের মধ্যেও যাওয়ার সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়। কিন্তু আপনারা যে মুরগি লিটারগুলো তুলেছেন সেই মুরগিকে যদি এই লিটারগুলো দেন আবার নতুন তুষের সাথে তাহলে এই রোগটা আর তাদের যাওয়ার সম্ভাবনা থাকে না। এই পুরান লিটার এবং কি নতুন লিটার একসাথে মিক্স করে দেওয়ার উপকারিতা হয় কি এই লিটারগুলো একটু দীর্ঘদিন স্থায়ী থাকে এবং কি এগুলা লিটার নাড়ায় চড়ায় দিলে গেলা অনেক দিন পর্যন্ত টিকে যায়। নতুন তুষ যেরকম টিকে তার সাথে অনেক বেশি পরিমাণে টিকে যায়। সো এর জন্য পুরান এবং কি নতুন লিটারগুলো একসাথে মিক্স করে দিলে অনেক বেশি উপকারিতা পাওয়া যায়। সো আমি আমার ফার্মের ভিতরে ঢুকে দেখেছি যে লিটারগুলো একদম ভিজে ভিজে রয়েছে, এগুলো শুকানোরও কোনো অপশন নেই। এর জন্য আমি এই সবগুলো লিটার সুন্দরভাবে এক জায়গায় সুন্দরভাবে জড়ো করে নিয়েছি। লিটারগুলো জড়ো করার পরে আমি এবং আমার আব্বা দুজনে মিলে লিটারগুলো সুন্দরভাবে বস্তায় তুলে নিচ্ছি, কারণ এই লিটারগুলো সুন্দরভাবে একদম পুকুরের উপরে নিয়ে ফালাই দেবো আমরা। আমার এই লিটারগুলো শুকানোর মতো কোনো অপশন যদি থাকতো তাহলে আমি অবশ্যই আমার এই লিটারগুলো সুন্দরভাবে আগে শুকাতাম। আর যেগুলো ফালানো উচিত ছিল সেগুলো সবগুলো আমি ফালাই দিতাম এবং কি এই যেগুলো আমি শুকাইতাম সেগুলা লিটারগুলো আমি সুন্দরভাবে নতুন তুষের সাথে মিক্স করে আবার নতুনভাবে দিয়ে দিতাম তাদেরকে। এই লিটারগুলো ফালানো শেষ হয়ে গেলে এরপরে যে নতুন তুষগুলো সেই সবগুলো তুষ সুন্দরভাবে আগে বস্তা থেকে ঢেলে নিতাম। এরপরে পুরো রুমটার মধ্যে চারপাশে সুন্দরভাবে ছিটিয়ে দিতাম। খুব বেশি পাতলাভাবেও দিতাম না এবং কি খুব বেশি মোটাভাবেও দিতাম না, মোটামুটি মিডিয়াম সাইজে করে তুষগুলো আমি সুন্দরভাবে পুরো রুমের মধ্যে ছিটিয়ে দিচ্ছি। কারণ যদি তুষগুলো আমি খুব বেশি পাতলা করে দিতাম তাহলে আমার এই তুষগুলো অনেক দ্রুত নষ্ট হয়ে যেত এবং কি একদম ভিজে ভিজে যেত, যেগুলো তুষ আমার কোনো চিকানোরও ওইভাবে কোনো অপশন থাকতো না। এবং যদি আমি তুষগুলো অনেক বেশি মোটা করে দিতাম তাহলে এই মুরগিগুলো অনেক বেশি গরম লাগতো এই তুষের মধ্যে। তো এর জন্য আমি তুষগুলো সবসময় চেষ্টা করি মিডিয়াম সাইজভাবে দেওয়ার জন্য, যাতে খুব বেশি ভিজেও না যায় এবং কি খুব বেশি মুরগিতে গরমও না লাগে, জিনিসটা খেয়াল রেখে তারপর আমি তুষগুলো সুন্দরভাবে বিছিয়ে দিই। পুরা ঘরের তুষগুলো পাল্টানো শেষ হয়ে গেলে এরপর আমি খাবার দেওয়ার জন্য খাবারগুলো নিয়ে এসেছি এবং কি আমার এই সবগুলো মুরগি খাবারের জন্য কী পরিমাণে অস্থির হয়ে গেছে তারা, কারণ তারা অনেকক্ষণ ধরে খাবারগুলো খাচ্ছে না এবং কি পানিও তারা অনেকক্ষণ ধরে খাচ্ছে না। সো এর জন্য খাবার খাওয়ার জন্য তারা অনেক বেশি অস্থির হয়ে গেছে। এর জন্য আমি প্রত্যেকটা পটে আগে কিছুটা করে খাবারগুলো আগে দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে। এখন আমার প্রত্যেকটা পটে খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় পানিগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, যাতে তারা এখন পানিগুলো খেতে পারে এবং কি তারা পানি খাওয়ার জন্য অনেক বেশি অস্থির হয়েছে। সবগুলা পাড়াপাড়ি করে একটার উপর একটা উঠে উঠে তারপর পানিগুলো খাচ্ছে তারা।
সো এভরিওয়ান, আজকের ভিডিও পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।